আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো লেবু পাতা দিয়ে লইট্টা মাছের ঝুরি ভাজা বা ঘাটা রান্না রেসিপি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে অল দিয়ে রাখবেন, যেন আমার ভিডিও প্রত্যেকটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে। এই যে লইট্টা মাছের ঘাটা রান্নার জন্য এখানে আমি লইট্টা মাছ নিয়েছি। লইট্টা মাছ যে শুটকিটা থাকে এটা সেই শুটকিটার মাছ। এই কড়াইতে আমি পানি দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি হালকা কুসুম গরম, মানে সহ্য করা যায় এরকম গরম পানি দিয়ে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণ, আর একটু সামান্য পরিমাণ মরিচের বাটা দিয়ে দিলাম। আমরা যেহেতু বাটা মশলা খাই এই কারণে এখানে সব কিছু আমি বাটা দিয়ে দিলাম। এখন এখানে কিছু 4-5টা লেবু পাতা দিয়ে দিলাম মাঝখান থেকে চিড়ে। এখানে এগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। এই যে মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলো কাটা বেছে নিব। এই মাছগুলো বেশি কাটা নাই, মাঝখানে শুধু একটা কাটা আছে, আর এই কাটাগুলো অনেক নরম হয়। এই যে মাছগুলো আমি বেছে নিচ্ছি। এখন কড়াই আমি গরম করে নিলাম। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, হাফ কাপ পরিমাণ। এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি এবং মরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম 3টার মতো। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ বাটা এবং মরিচ বাটা হাফ চা চামচের থেকেও কম পরিমাণ। আমি আমার মাছের পরিমাণ অনুযায়ী নিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। উপরে তেলটা ভেসে উঠলে এখন আমি বাছা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। 4-5টা লেবু পাতা দিয়ে দিলাম আবারও। এখন মাছটা আমি ভালোভাবে রান্না করে নিব। এই রেসিপিটা রান্না করা খুব সহজ এবং খেতেও খুব ভালো লাগে। যারা এই মাছটা খান না একবার এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, কোনো এক্সট্রা কোনো গন্ধ আসে না লেবু পাতা দিয়ে রান্না করলে। এই যে আমার রান্নাটা হয়ে গেছে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল দিয়ে রাখবেন এবং আমার চ্যানেলের আগের রেসিপিগুলো অবশ্যই দেখে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।